মেয়ের মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে দাবি। রান্নার কাজ করে টাকা পাওয়া যায়নি, এটাই ছিল অভিযোগ। অথচ সাদা কাগজে সই করিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। পিয়ালি দাস নামে স্থানীয় এক মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্দেশখালীর এক বাসিন্দা। পিয়ালির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশনের পর বিতর্ক তুঙ্গে। একদিকে স্টিং অপারেশনের সেই ভিডিও ফুটেজ, যে ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা, যদিও এই ভিডিও ফুটেজের পরে একেবারে তোলপাড় রাজ্য রাজনৈতিক মহলে। আর তারপর আবারও মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে দাবি উঠছে সন্দেশখালীতে এক স্থানীয় মহিলা। তিনি এই দাবি করছেন, রান্নার কাজ করে টাকা পাওয়া যায়নি, এইটা ছিল তার অভিযোগ। যদিও সাদা কাগজে সই করিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে, এমনটা অভিযোগ ওই মহিলার। আর এখানেই পিয়ালি দাস নামে স্থানীয় এক মহিলার বিরুদ্ধে অভিযোগ আনছেন ওই মহিলা। সন্দেশখালীর বাসিন্দা পিয়ালি দাস, তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এবং ওই মহিলা ঠিক কি অভিযোগ করছেন সেটা আপনাদের শোনাবো। এবং এর পাশাপাশি পিয়ালি দাস যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন তাও শোনাবো আপনাদের। কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেইনি। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। কারা ফাঁসিয়েছে? পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় দিয়ে নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে ওর শাস্তি হোক। আমরা কেস করতে চাই না, তাই ওর শাস্তি। থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইথড্র করে নিচ্ছি তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। নিয়তি মাইতি বলে একজন আছেন, উনি কমপ্লেন করেছিলেন। তো সেই কমপ্লেনটা উনি পরে বাড়িতে এসে হয়তো ওনার পারিপার্শ্বিক চাপে হতে পারে যে উনি কমপ্লেনটা তুলতে চান, এবং 1 সপ্তাহ পরে যখন জবানবন্দি হয় ম্যাজিস্ট্রেটের কাছে যান উনি, ওনার কেসটা উনি তুলে নেন। এখন 3 মাস পরে এসে নিয়তি মাইতি আমার নামে ব্লেম দিচ্ছে, আমি সাদা কাগজে সই করিয়েছি। তো আমি যদি সাদা কাগজে সই করাবো, তো থানার ভিতরে তো সিসিটিভি ক্যামেরা আছে, সেটা প্রমাণ, সেটা যদি কোর্ট থেকে ওনারা প্রমাণ দেখতে চান তো প্রশাসন সেটা দেখাতে বাধ্য হবেন। এখানে এখন ভোটের মাথায় এখন শাসক দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।